জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারী ও ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী। রিট আবেদনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার প্রতীক, তাই তার ভাস্কর্য অরক্ষিত থাকবে এটা কোনোভাবেই হতে পারে না। কেউ আমাদের দমাতে পারবে না। মঙ্গলবার ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল সহ দুটি আদেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কালপিটস রয়েছে তাদের বিরুদ্ধে 7(a) সহ রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। কেউ যদি উস্কানি দেয়, বক্তব্য দেয়, সহযোগিতা করে, অনুমোদন করে, সবার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যাবে, সবগুলি রাষ্ট্রদ্রোহিতা হবে। এছাড়া আরেকটি আদেশে ভাস্কর্য, মুরাল ও প্রতিকৃতি সম্পর্কে জনগণকে সচেতন এবং জনমনের বিভ্রান্তি দূর করতে গণমাধ্যমে বক্তব্য প্রচার করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে সকল মিডিয়াতে যেন এগুলি প্রচার করা হয়, এই 4টার ব্যাখ্যা উপস্থাপন করে যে এগুলি মূর্তি না বা যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের নামে সেটাই অপব্যাখ্যার সাথে যায় না। কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য ভেঙেছে, তো এইটা কত বড় একটা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনা, সেইটার জন্যই আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।